হ্যালো বন্ধুরা, ছোট বাচ্চাদের আমি সবসময় বলি এই পোলো রঙটি ইউজ করার জন্য। এই পোলো রঙের 25 পিসের যে রঙটি হয় সেটাই সবচেয়ে ভালো ছোটদের ক্ষেত্রে। তো প্রথমে আমরা এই সিনারিটাকে রং করব। আমরা প্রথমে নিয়ে নিচ্ছি আকাশ রং করার জন্য স্কাই ব্লু। দেখুন, আমরা স্কাই ব্লু কালারটিকে একটু খাতার মধ্যে শুইয়ে আমরা এটাকে রং করার চেষ্টা করছি। সবসময় জন্য একটা জিনিস লক্ষ্য রাখতে হবে, যখন কেউ নতুন আর্ট শেখে তাদেরকে রং করার একটা পদ্ধতি শিখিয়ে দিতে হয়। সেটা হচ্ছে রং কখনোই এলোমেলোভাবে করতে নেই। রংটি একদিক থেকে একদিকে রং করলেই ভালো হয়। আমি ডান দিক থেকে বাঁ দিকে সুন্দরভাবে করে দিচ্ছি, খুব আলতোভাবে ধরে উপর দিকে ডিপ, নিচ দিকে হালকা একটু লাইট করে দিয়েছি। এবার যেহেতু এখানে সূর্য আছে, তো সূর্যের পাশে আমরা ক্রোম ইয়েলো যে কালারটা আছে, মিডিয়াম ইয়েলোটা, আমরা সেই মিডিয়াম ইয়েলোটা নিয়েছি। প্রথমে যতটুকু অংশ রং করব সেই পাশে আমরা হালকা একটা আউটলাইন দিয়ে নিয়ে তারপর সম্পূর্ণটাকে রং করার চেষ্টা করছি। ভিডিওটা একটু লম্বা হবে, কিন্তু আমি সম্পূর্ণটা তোমাদের জন্য ডিটেলিং কিভাবে রং প্রথম থেকে শেষ পর্যন্ত এটা করতে হয় সেটা তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। ভিডিওটা প্রথম থেকে লাস্ট পর্যন্ত দেখবে। প্রত্যেকটা অংশকে শিক্ষণীয় বিষয় আছে। আমরা প্রত্যেকটা অংশকে ডিটেলিংভাবে খুব সুন্দরভাবে আস্তে আস্তে তোমাদেরকে বুঝিয়ে দেওয়ার জন্য করেছি। এবার নিলাম পার্সিয়ান ব্লুটা হচ্ছে ডিপ ব্লু, যেটা ডিপ ব্লু রঙটাকে আমরা পাহাড়ের মধ্যে দিয়ে দিচ্ছি। প্রথমে আউটলাইন করে নেব। এই আউটলাইন করে নেওয়ার পর তারপর আমরা এখানেও দেখো একদিক থেকে একদিকে রং করে দিচ্ছি, ডান দিক থেকে বা দিক থেকে ডান দিক, একটু উপর নিচ করে। শুধুমাত্র একই দিক আমরা লক্ষ্য করব, একই দিকে রং করব। অনেকেই আছে ছোটো বাচ্চারা ভুল করে ফেলে, রং করতে গিয়ে সম্পূর্ণটাকে রং ভরতে হবে তার তাগিদে সম্পূর্ণটা যে কোনোভাবেই উপর নিচ ডাইনে বাঁয়ে যে মানে যেমন ইচ্ছে রং করেন। কিন্তু গার্জেনরা বা অভিভাবকরা বিষয়টাকে একটু লক্ষ্য করবেন। যদি আপনারাও ভিডিওটা দেখে থাকেন, তো একদিক থেকে একদিকে রং করার শিক্ষাটাই দেবেন বাচ্চাদের। এখানে সূর্য ছিল, সূর্য ছায়াটা দিয়ে দিলাম। তারপর যেহেতু জল আমাদের আকাশটা উপরে হলুদ, উপরে আকাশের নিচে হলুদ ছিল, জলটা তার অপোজিট হবে, উপরে হলুদ নিচে আকাশি। আকাশি করার পরে একটু পার্সিয়ান ব্লু দিয়ে একটু শেডিং দিয়ে দিলাম ঢেউটা বোঝানোর জন্য। তারপর আমরা ব্রাউন কালার নিয়ে নিলাম নৌকাটা করার জন্য। বোর্ডটা ব্রাউন কালার দিয়ে দিব। তারপর ক্যারামাইন কালারটা দিয়ে উপরে যে নৌকার উপরে অংশটা করলাম। ক্রোমিয়েলো ডি কালারটা আমরা রাস্তার মধ্যে দিয়ে দিচ্ছি। মিডিয়াম ডিপ ইয়েলো রাস্তাতে দিয়ে দিলাম। এবার আমাদের নিচে যে ঘাসের অংশটাকে আমরা মিডিয়াম গ্রিন করে দিচ্ছি। এখানেও ঠিক একইভাবে রং করব। একটু অ্যাঙ্গেল করে নিয়েছি, রংটাকে অ্যাঙ্গেল করে করছি। ঘাসের রংটা হয়ে গেল। ছোটো বাচ্চাদের জন্য আমি এখানে একটি টিউন ইউজ করছি। আমি বড়দের জন্য ভিডিও বানাবো পরবর্তীতে, সেখানে আমরা বিভিন্ন টিউন ইউজ করব। এখানটাতে শুধুমাত্র ঘাসটাকে মিডিয়াম গ্রিন কালার করেছি। এবার রেড কালারটা নিয়ে নিলাম ঘরের চালটা করার জন্য। ঠিক একই রকম পদ্ধতি আমরা একটা আউটলাইনটা করে নেব। ছোটো বাচ্চাদের আউটলাইনটা খুব বাইরে যাওয়ার চান্স থাকে, তাই আউটলাইনটা করে নিলে আমাদের রংটা বাইরে যাওয়ার চান্সটা খুব কমে যায়। আর চাইলে আপনারা একটু আউটলাইন করে দিতে পারেন। বেশি ছোটো বাচ্চা যদি হয় আপনারা একটু আউটলাইন করে দিবেন। সেখানে আউটলাইন করে দিলে তার মাঝখান দিয়ে বাচ্চাদের রং ভরতে বলবেন। এখানে রেড কালার করছি, ঠিক একইভাবে একই অ্যাঙ্গেলে দেখতে থাকুন। ছোটো বাচ্চাদের প্রথমে রঙের আইডিয়াটা আপনারা দেবেন, রঙটা চেনাবেন কোনটা কোন রঙ।
এভাবে রং করতে করতে অনেক সময় বাচ্চারা শিখে যাবে। চালের রং হয়ে গেল। এখন আমরা দেওয়ালের রংটা করছি। এখানে মিডিয়াম ডিপ ইয়েলো যেটা আছে, ডিপ ইয়েলো কালারটা করছি আমি। চাইলে আপনারা অন্য কালারও দিতে পারেন, অসুবিধা কিছু নেই। ডিপ ইয়েলোটা করছি। এবার দরজা জানালার ক্ষেত্রে আমরা ডার্ক ব্রাউনটা করছি। আমরা উপর নিচ করে রং করলাম, এখানে উপর থেকে নিচ। জানলার ক্ষেত্রেও তাই। এবার ঘরের যে ভিডিটা আছে সেটাকে ইয়েলো আকার করলাম এবং তার পাশের অংশটাকে আমরা লাইট ব্রাউন যে কালারটা আছে, লাইট ব্রাউন কালারটা করলাম। ব্রাউন শাইনাটা আমরা করলাম বিটিতে। এভাবে আমাদের সিনারি রং করা হয়ে গেল। আমি এর পরবর্তীতে তোমাদের জন্য অন্য কিছু আরও নতুন নতুন ভিডিও আমরা করব। তো ভিডিওটা যদি ভালো লেগে থাকে বন্ধুরা, আপনারা অবশ্যই ভিডিওটা শেয়ার করবেন, লাইক করবেন এবং কমেন্ট করবেন। কী ধরনের ভিডিও আপনাদের প্রয়োজন সেটাও আমার জানাবেন। ধন্যবাদ।